ডুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। ডুডলস খান নাই তো নুডলসই খান নাই। আব্বা, আমার অনেক গরম লাগতেছে, কি করবো বলো তো? তোদের দ্বারা ব্যবস্থা করতেছি রে মা। এই তোমার এসিটা ছাড়ো তো, এসি নাই তোমার ব্যানে? আপনার কি মাথায় সমস্যা আছে? হ্যাঁ, এই ব্যানের ভিতরে চাইবো কোথেকে? যত সব পাগল কথাবার্তা। আপনার কি দেশে নতুন? আই বেয়াদব লোক, কি বলতেছেন আপনি জাতা কথাবার্তা? হ্যাঁ, বুঝলাম আপনার এই ভ্যানের মধ্যে এসি নাই, টেবিল ফ্যান তো লাগাইতে পারতেন নাকি? দাঁড়ান আপা, আমার ভ্যানে কোনো এসি নাই, কোনো কোনো টেবিল ফ্যান নাই। মন চাইলে ভ্যানে চলেন, না লেন থেকে নেমে যান। বাড়িতে কিন্তু বললে জ্ঞান নাম করেছে, মারা দেবো কিন্তু মাথা কম আছে। আব্বা এই যাবো না তোর বেনে, আইবা। তো যান, যাবেন না যান। এই টাকা দিয়ে যান, এই টাকা দিয়ে টাকা দেবো, তুই দাওয়া কিছু যাবো। খুব এই এসির ভিতরে থাকেন, টাকা দিতে পারেন, এসির ভিতরে থাকেন। এই কোন লাট সাহেবের বেটা আসছে? হ্যাঁ, এই হর্ন মারতেছে কেন? কান ঝালামালা হয়ে যাইতেছে, মনটা চাইতেছে ইটা কই, ইটা মারা গাড়ির গ্লাসটা সব ভাঙিয়ে আছে মানে। এই কে, এই কে রে, কে আছে? This is Prince from America. Lifestyle chakanaka, tension nahi re kaka. $1 gunbo taka. What problem? ফরেনার নাকি? Oh, auntie, you understand a foreigner? No, everyone understands. But I'm Bangladeshi. I am original Bangladeshi. বাংলাদেশি? তো কোন বাড়ির ছেলে তুমি? Near village, ওই যে আফতাব জওলা, মানে আফতাব fisherman, my father was. আফতাব, এই নামটা তো আমার চেনা চেনা লাগতেছে, কিন্তু তোমারে তো কোনোদিন এখানে দেখি নাই। দেখবেন হাউ, আমি থাকি আমেরিকাতে, LA, আমেরিকা? This is Prince from তাহলে কি? লস অ্যাঞ্জেলেস। যেমন বাংলাদেশের মধ্যে আছে ঢাকা, চিটাগং, তেমনি আমেরিকায় আছে লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, এরকম অনেক কিছু। হ্যাঁ, আচ্ছা বাবা, আমি শুনছি ওই এই আমেরিকাতে যারা থাকে এই মানুষেরা নাকি কোনো কাজকর্ম করতে হয় না, খালি নাকি খায়, ঘুমায় আর ঘুরে বেড়ায়। সরকার নাকি তাদের সবাই শুধু টাকা দেয়। হ্যাঁ, নো নো আন্টি, মিস্টেক আন্ডারস্ট্যান্ড। অনেক পরিশ্রম করতে হয়, যেমন আমিও তো অনেক পরিশ্রম করি, কিন্তু আমার পরিশ্রমটা আবার ডিফারেন্ট। কিরকম? যেমন আমার পরিশ্রম হলো, আমি তো অনেক টাকার মালিক, অনেক ডলারের মালিক। আমি সারাদিন খালি ডলার গুনি, গুনতে 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 রাইজ হয়ে যায়, আবার গুনতে 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 সকাল হয়ে যায়। ডলার গুনতে থাকো তো? ডলার গুনার রাইখা দেশে আসছো কেন? হার্ট প্রবলেম। এই বয়সে হার্টের অসুখ? ও বাবা, চিন্তা করে না, আমাদের এই গ্রামে কিন্তু একটা হার্টের ডাক্তার আছে ভালো, আমি তোমার ডাক্তার দেখাবো। না না আন্টি, ওই প্রবলেম না। মানে হয়েছে কি, কীভাবে যে বোঝাই, মানে আই লিভ আমেরিকা, কিন্তু মাই হার্ট লিভ বাংলাদেশ। মানে আমি থাকি আমেরিকায়, হৃদয়ে বাংলাদেশ, মন পড়ে থাকি বাংলাদেশ। এত সুন্দর কথা বলতেছে ছেলেটা, মন বইরা যাইতেছে। তো বাবা, দেশে মানে তোমার আব্বারা দেখতে আসছো না? আব্বা তো টাকা, মানে আব্বা একটা মিস্টেক করে ফেলাইছে, এক বেটিরে বিয়ে করে ওই ভাগছে। বাদ দেন, আব্বা আব্বা টকিং নট গুড। থাকবা কিছুদিন? ইয়েস, ওই আই কাম ম্যারিজ এ বাংলাদেশি গার্ল। মানে মোটামুটি সুন্দর হলেও চলবো, কিন্তু ইংলিশ টকিং লাগবো, কারণ আমি ইংলিশ ছাড়া কোনো কথাই বুঝি না। বাবা, এই যে এলাকাটা দেখতেছো না, এই এলাকাতে আমাদেরকে সবাই চিনে। আকরাম মিয়ার বাড়ি কইলেই সবাই দেখাই দিব। একদিন আমাদের বাড়িতে আসো বাবা, আমি তোমার পছন্দ মতো রান্না বান্না করে খাওয়াবো বাবা। ও আন্টি, আপনি আমার ইমোশনাল করে দিলেন। এই যে বাবা বললেন, এখন মাদার মাদার ফিল হইতেছে। আমি তো মাদারলেস। খিলাস? মাদারলেস মানে আমার মা মরছে অনেক আগেই। দেখছো কেন, মা নাই, অথচ ছেলেটা দেশে আসছে। মা থাকলে কত কিছু রান্না করে খাওয়াইতো। তো তুমি চিন্তা করো না বাবা, তুমি আমাদের বাড়িতে আইসো, আমি তোমারে মনে করো তোমার পছন্দ মতন অনেক কিছু খাওয়াইতে পারবো। এই মনে করো আলু ভর্তা, বেগুন ভর্তা, সিম ভর্তা, শুটকি ভর্তা, মরিচ ভর্তা। হোয়াট ভর্তা? আমার স্যার খাবে ভর্তা? সে তো আমেরিকার উন্নত মানের খাবার ছাড়া খাই না। আর কি সব আপনি ভর্তার কথা বলতেছেন? হ্যাঁ, এইসব খাবার তো গরিবরা খায়, মিষ্টিরা খায়। আরে
হোয়াট ইজ টপিক টকিং? মাদার সান টকিং, বর্তা বর্তা বর্তা, নো প্রবলেম। মাদার কুকিং, গুড কুকিং, মানে মায়ের হাতের রান্না সব থেকে মজা। ভর্তা হোক আর যেটাই হোক, ইউ স্টপ। সরি স্যার, আর কি ভর্তা? আরে কি সুন্দর করে তুমি ইংরেজিতে কথা কও বাবা, তোমার ইংলিশ শুনে তো আমার কলজাটা ঠান্ডা হয়ে যাইতেছে। স্যার, ডোনাল্ড ট্রাম্প ইজ কলিং। ও বাবা, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট না? সারাক্ষণ ফোন দেয়, আমি ফোন ধরি না, তারপর ফোন দিবি। হ্যালো ডোনাল্ড ট্রাম্প, মাই স্যার, ইম্পর্টেন্ট মিটিং নাও মাদার, কল ইউ লেটার। স্যার, আমি ডোনাল্ড ট্রাম্পকে বলে দিছি আপনি আপনার মায়ের সঙ্গে ইম্পর্টেন্ট মিটিং করতেছেন, একটু পরে কল দিবেন। ঠিক আছে ঠিক আছে। মাদার হোয়াট ইউ টকিং? সারা পৃথিবীর প্রেসিডেন্টটা খালি ফোন দিয়ে থাকে, ফোন ধরবো না পরে। মাদার সান টকিং, জি বলেন। তো তোমারে প্রেসিডেন্ট ফোন করে? এক কাজ করো না, আমাদের বাড়িতে এখনই আমার সঙ্গে চলো, আসো। আরে এখন যাবে মানে? স্যারের কি শিডিউল আছে? এখন আপনার সঙ্গে যাবে, আর আপনি গেলে কি স্যারের পছন্দ মতো খাবার কি রেডি করে দিতে পারবেন? Many problem, mother. Schedule problem, time problem. Many dollar. See you later. পরে দেখা হইব। Let's go. See you later. ওরে ওরে বাসায় রাখো। আল্লাহ। বাবা বাবা শোনো, ও স্যার কি কি খাইতে পছন্দ করে আমারে তুমি একটু জানাই দিও বাবা। হ্যাঁ, আর বলেন না, স্যার যেহেতু ডোনাল্ড ট্রাম্পের শিডিউল ক্যান্সেল করে আপনার সাথে কথা বলছে, তার মানে স্যার আপনার বাসায় যাবে। আর শোনেন, স্যার তো মায়ের প্রতি উইক আছে, আপনারা তো স্যার মা বানায় ফেলছে। আরে তাহলে তুমি আমার একটু জানাই দিও কি কি খাইতে পছন্দ করে। কোনো সমস্যা নেই, 1 মিনিট স্যার, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন। 0155 01 আন্টি আরেকটা কথা, হ্যাঁ। স্যারে কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে ফলমূল, যে কোনো ধরনের ফল। সব রাখবো সব রাখবো সব রাখবো সব রাখবো। This is Prince from America, lifestyle ঝাঁকানাকা, টেনশন নাই রে কাকা, $1 গুণ। বাবা বাবা এসো, বাবা বাবা এসো, আকরাম মিয়ার বাড়ি, আকরাম মিয়ার বাড়ি মনে রাখো। ওরে তামান্না রে, তোর তো কপাল খুলে গেছে রে তামান্না। না হাজারে না লাখে পাওয়া যায় না থাকে, সহজে সে দেয় না ধরা, দিতে হয়। এ গরম পড়ছে আজকে। এই দোকানদার ভাই, তোমার এসিটা ছাড়ো তো, আমার মেয়ের গরম লাগতেছে অনেক। কি মাথা মুথা গেছে? এরকম খোলামেলা টিন দোকানে কেউ এসি লাগায়? আরে আব্বা আমার সোনার টুকরা মাইয়াটা গরমে শেষ হয়ে যাইতেছে। মারে এক কাজ কর, তুই এই ফ্রিজের মধ্যে মাথা দে, তাহলে আরাম লাগবে। বাবা অনেক অনেক বাতাস, অনেক ঠান্ডা বাতাস। এই কি করতেছে? এই কি এইভাবে ফ্রিজ খোলা রাখে কেউ? কেউ বাতাস নেই এইভাবে ফ্রিজ থেকে? আমার সব গরম করলে যাইবো। আব্বা দেখছো, যেখানেই যাই সবাই খালি খারাপ ব্যবহার করে। তাহলে একটা আইসক্রিম দেন। আচ্ছা এই ধরে খুলে কেমনে? খুলে না। আব্বা দিতে পারো। হ্যাঁ আমি যাই, তুমি থাকো এই গরমের মধ্যে। গেলাম। হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ, খতরনাক প্রেস খতরনাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। كيف حال يا برادرن؟ ভালো আছেন ভাইয়া? الحمد لله। আসসালামু আলাইকুম ভাই। وعليكم السلام. الدينار الدينار في سبيل الله لا تغريب. دينار দিনের তো বাবা, তুমি কোথা থেকে আসছো? মানে কি নাম তোমার? أنا سلام ابن خويتي, মানে আমার নাম হচ্ছে মুরব্বী সালাম ইবনে কুয়েতি। আমার বাড়ি পাশের গ্রামেই, আমি কুয়েতে থাকি, আমি এখানে ব্যবসায়ী মানুষ। ওইখানে আমার একটা বড় রেস্টুরেন্ট আছে, নাম শেখ সুলতান ইবনে সুলাইমান রেস্টুরেন্ট। হ্যাঁ, ওই শেখরা আসে যায়, খাওয়া দাওয়া করে, বড় ব্যবসা আর কি। মরুভূমির মধ্যে একটা রিসোর্ট আছে, কাফি বিলবিলাই, ওইটা আমার রিসোর্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। السلام عليكم يا أمير. الحمد لله أنا بالخير. كيف حال؟ كله تمام كله تمام. لا لا الحمد لله. لا مرحبا مرحبا. السلام عليكم. কুয়েতের আমির ফোন দিয়েছিল, কি অবস্থা দেশে পৌঁছেছে কিনা ঠিক মতো, ওটা জানার লিগে। তা বাবা, তুমি তো দেখি
কুয়েতের আমিরের মতন কথা কও। আঙ্কেল আপনি কি কন? আমার ভাই কুয়েতে আমিরের খুব ক্লোজ। এক লগে এসে আমির আছে না, ভাইয়ের বাসার নিচে শরবত খায়। ওই বেশি ওইটাই এরকম কিছু নয়, শেখরা আসে আস্তে আস্তে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে, ওরা যায় মাঝে মধ্যে আমার গাড়ি নেয়, আমার ওখানে রোলস রয়েস আছে 2টা, রোলস রয়েস একটা গাড়ি আর কি, 4 কোটি টাকা দাম একটা গাড়ি আর কি, 2টা রাখছি আর কি নিজে চলার জন্য আর কি। এই চুপ। বাবা তুমি দেখি দেদারসে টাকা মিলাইতেছো। না সুন্দর প্রস্তাব, আমার ওই হয়েছে কি মুরব্বী, আমার দিনার বিলাইতে ভালো লাগে, আমার মনের মধ্যে আনন্দ দেয় যে মানুষের মাঝে আসলে ঘরে ঘরে কিন্তু খুরমা খচুর থাকে, আমার ওগুলো ভালো লাগে না। নে দিনার নে দিনার নে চলুক, আর কোনো কারণ নেই, মানে মালফি মুশকিলা মানে ব্যাপারই না। ও এই এক কুয়েতি দিনারের দাম কত, মানে এক দিনারে কত টাকা? মাশাল্লাহ 1 দিনার হাবিব মুরব্বী 400 টাকা। বাবারে বাবা। তা বাবা তুমি কতদিন পরে দেশে আসলাম? ইয়া হাবিব 16 বছর। ও মসুদ, তুমি এত টাকার মালিক, হ্যাঁ? তো তুমি ভ্যান গাড়ি দিয়াই লাগে? হেলিকপ্টার রাখার জায়গা নেই তো, ওরকম গ্যারেজ নাই, আর ওইখানে আমি সবসময় হেলিকপ্টারেই চড়ি। আর দেশে আসার পর চিন্তা করলাম যে মাটি গাড়ি এবং ভ্যান রিক্সা এগুলো যদি না চড়ি তাহলে শান্তি নেই, আত্মতৃপ্তি নাই। হ্যাঁ হেলিকপ্টার মানে হেলিকপ্টার চড়ি অনেক অনেক আছে, কি সবকে আমি কব তুই কি হান্দাবি খালি? হ্যাঁ আঙ্কেল ভাইয়া যদি কইছে না, সব সত্যি কথা, আমি সাক্ষী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বাবা অনেকদিন থাকবা মনে হয়? তো ফিক্স ডেট, কোনো ফিক্স ডেট নাই, একটু ঝামেলার কারণে আসা হয়েছে মুরব্বী। ওই কুয়েতের 3 শেখ সালমান, শেখ শাহরুখ, শেখ আমির, 3 জন তো ঝামেলা লাগছে 3 জনের মধ্যে। ওই 3 জনের কন্যা আমার কাছে বিয়ে দিতে চায়। হ্যাঁ আমি তো একা মানুষ, এটা সম্ভব? হ্যাঁ বলেন মুরব্বী, এটা হয়? আমার মা সহজ সরল গ্রামে থাকে, একা মানুষ এখানে থাকে। আমার মা একটাই কথা মুরব্বী, যে বাজান তুমি, আমি আমির বুঝি না, আমি ধনী বুঝি না, আমি গরিব বুঝি না, আমি শিক্ষিত অশিক্ষিত কিচ্ছু বুঝি না, আমি শুধু দেশে একটা বউ চাই, যে আমার একটু কই মাছের ঝোল করে খাওয়াইবো, একটু শিং মাছের ঝোল করে খাওয়াইবো, এরকম একটা বউ চাই। ওই মার ইচ্ছাটা পূরণ করে লেগে আইসি আর কি। এই পোলা তো দেখি একেবারে পারফেক্ট জামাই ক্যান্ডিডেট। বাবা মনে করো পাই গেছে। আনা কবুল মুরব্বী, যেহেতু আপনি মুখ ফুসকা কথাটা কয়ে লাইছেন, এই পাত্রের কথা দায়িত্ব কিন্তু আপনার। যদি পাত্রে আমার পছন্দ হয়, টোটাল কুল্লু ফ্যামিলি ফি ট্রাভেল ইন কুয়েত, মানে পুরো গোষ্ঠীটা আমি কুয়েত চলে যাবো, বাড়ি ঘর পুরো খালি থাকবো। মনে করো ফুল ফ্যামিলির পাসপোর্ট বানানোর প্রসেস শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আনা রানিং কামিং। আসসালামু আলাইকুম। আমি এখন, আপনি যদি বিদায় মানে দেন আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ইয়া বাচ্চা ভাই। দিয়ে দিলাম আইসক্রিমের দাম। কুয়েতি দিলা 5 লাখ কুয়েতি দিলা, পুরা ফ্যামিলি কুয়েতে। বাংলা বানানে ইকার ব্যবহারের 5টি নিয়ম দেয়া হলো, যেমন শব্দে বাবা। তোর জন্য একটা সুখবর আছে, তোর জন্য আমি এই বইটা নিয়ে আসছি। বাবা তুমি 2 দিন পর পর আমার জন্য বই নিয়ে আসো আর বলো ওই বই পড়লে নাকি আমার মোটিভেশন হবে, কিন্তু ওই বই শেষ করতে করতে আমার নিজের মোটিভেশনই সব শেষ হয়ে যায়। আরে না, এটা সেই বই না, এইটা তোর ভাগ্য বদলাই দিবে, জীবন বদলাই দিবে। 30 দিনে কুয়েতি ভাষা শিখুন। ইয়েস। কুয়েতি ভাষা শিখে আমি কি করব? বাংলা শিখতে শিখতেই আমার সব দাঁত ফুলে পড়তেছে। লেখাপড়া মানুষ শিখে কি জন্য? টাকা কামাই করার জন্য। আমি তোর সাথে এমন এক ছেলের বিয়ার কথা ভাবতেছি, যেই ছেলে দেখতে শুনতে এত সুন্দর, কেউ বলবেই না যে সে আমাদের দেশি ছেলে। সে কুয়েতের বাদশা। বাদশা মানে? বাদশা মানে বুঝলি না? কুয়েতে যত মরুভূমি আছে, সব মরুভূমিতে যত ইন্ডাস্ট্রি আছে, পার্ক আছে, সবগুলির মালিক সে। কুয়েতের যত শেখ টেক আছে তার পিছে লাইন দিয়া ঘুরে। তো তাদের সাথে কথা বলতে গেলে, মানে ওই ছেলের সাথে যদি তো বিয়া হয় আর কি, তাদের সাথে। রিয়েল চকলেটের সাথে
Belami Digestive Chocolate Biscuit. Taste the magic, feel the connection. তো কুয়েতি ভাষা দিয়ে একটা কথা বলতে হবে। ঠিক আছে, তুমি যা বলছো আমি তাই করবো। আমি তাহলে কুয়েতি ভাষা শেখা শুরু করি। রাসুন মানে হচ্ছে মাথা, মাথা। জিসমু মানে হচ্ছে শরীর। ইয়াদ, ইয়াদ মানে হচ্ছে হাত। ওরে বাপ রে বাপ, মেয়ে তো আমার মতো ট্যালেন্টেড। পড়তে থাক মা, পড়তে থাক। আচ্ছা আব্বা। উরসিল, আমি পাঠা। আরে দূর ছাতা, এসব বইটাই রাখ। এই যে এইটাই, এখন থেকে এইটা পড়বি, এটা জরুরি বই। এটা কি 30 দিনে ইংরেজি শিখুন? ইংরেজি শিখে আমি কি করবো? আরে শিখতে হইব, এখন ঝাড়া মুখস্থ করে ফেলবি, যাতে তুই যখন ঘুমে থাকবি, ঘুমের মধ্যে মধ্যে তোর কেউ ডাক দেয়, যাতে ইংরেজিতে গড় করে কথা বলতে পারে। ওমা, কিন্তু আব্বা যে আমাকে এই যে কুয়েতে বই দিয়ে বললো যে কুয়েতি ভাষা শিখতে হবে। এটা হাতও নিবি না, তোরে আমি আমেরিকান ছেলের কাছে বিয়া দিমু। আরে কোথায় আমেরিকা, কোথায় কুয়েত, কোথায় ডলার ভূমি, কোথায় মরুভূমি? আরে বুদ্ধিমান মানুষ কোনটা বাইছে নিব, তুই বল। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো তাহলে আমি ইংরেজিটাই শিখি। হ্যাঁ, মন দিয়ে এটা তুই শিখে ফেল। আচ্ছা। আমারও আর তোর আব্বারও কিন্তু শিখতে হইব, কারণ মনে করো যে আমেরিকার ওই ছেলের সাথে যখন তোর বিয়ে হয়ে যাবো, তুই তো আমেরিকা চলে যাবি ট্রেনিং করে। হ্যাঁ, তো পরপর আবার আমাদের যাওয়ার লাগবো না, তখন তোর কথা কমো কেমনে ইংরেজি না শিখলে। তুই পর, যেহেতু খাটনি হইব, তোর একটু পুষ্টিকর খানার দরকার আছে। আমি গরম দুধ নিয়ে আসতেছি, তোর মনোযোগ দিয়ে পর 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 পর। আচ্ছা, আমি সকালে তাড়াতাড়ি উঠি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আসসালামু আলাইকুম ইয়া হাবিবি শামাকুল মা বাবুল। ওয়ালাইকুম আসসালাম। আরে বাপ রে বাপ, তোমারে দেখে তোমার বুকে ধরফর করতেছে। বসো 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 বসো, এখানে বসো। মানে এগুলোর কি দরকার ছিল? আমি তো সামান্য একজন মানুষ, আমার হয়তো মানে 20-25টা মরুভূমি আছে, 1-1.5 লাখ উট আছে, আর কয়েক হাজার কর্মচারী, আর 1-150 হয়তো রেস্টুরেন্টের মালিক। আমি এই তো সামান্য একটা মানুষ, এত আয়োজন কেন করলেন না? এরা লা 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 ইয়া আল্লাহ, কি কয় এত কিছু, সেইটা বলে সামান্য? বাবারে, সব তো তোমার জন্যই করছি, খুবই অল্প হয়ে গেছে। ঠিক আছে, আমি নিচ্ছি, আপনি শুরু করেন। না না, আমি শুরু করবো না। এই তামান্না, তামান্না। জি আব্বা। কুয়েতি বাদশাহ। আসসালামু আলাইকুম ইয়া হাবিবি, আনা সালাম ইবনে কুয়েতি, কাইফা হালুকা? ওয়ালাইকুম আসসালাম। তোর সাথে বিয়ার কথাবার্তা কইতেছি, তোর আপত্তি নাই তো? আমার কিসের আপত্তি আব্বা, তুমি যাকে বলবো আমি তাকেই বিয়ে করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তামান্না, এটা আসলে কোথেকে? উনি কে? তোমার হবু শাশুড়ি। ইয়া হাবিবি আসসালামু আলাইকুম ইয়া আম্মি। বাচ্চা কবে চান? আবার কয় ফাজিল, কইলাম না কুয়েতের বাদশা। বাচ্চা? হ্যাঁ, ভেনেজুয়েলা বাচ্চা আসছে? যে আমি আসছি, কারণ আমার কুয়েতে অনেক মরুভূমির মালিক, আমি অনেক উট আছে, অনেক খেজুর গাছ আছে, অনেক রেস্টুরেন্ট আছে, এরকম হাজার হাজার কর্মচারী আমার আছে। দেশে আসছি তো দেশে একটা মায়া আছে, টান আছে, এই জন্য আমি রিক্সা করে আসি, ভ্যানে করে আসছি। আচ্ছা, বুঝুন বাজুন আমার বুঝ দিয়া কোনো লাভ নাই। এই নিদেন পক্ষে যদি একটা উট নিয়েও যদি আসতা, তাইলে অন্তত মনে করতাম যে তুই তো চাকরি বাকরি কিছু করো। তুমি এখান থেকে যাও তো। এই শোনো, আমার তামান্নারে কিন্তু আমি ওই যে আমেরিকান ছেলের সাথে বিয়া দিব, বুঝছো? আরে কুয়েত খারাপ কি? আমি তো কুয়েত খারাপ বলি নাই। কুয়েতে তো আমার মায়ের কি করবো? মরুভূমিতে হ্যাঁ বালি ছাড়বো, বালি ছাড়বো। আপনি যেটা বালু মনে করছেন এটা বালু না, ওটা সোনা, পুরোটাই সোনা। আপনার মেয়েকে আমি সোনায় মুড়িয়ে রাখবো। না, কোনো দরকার নাই। আমার মেয়েরে আমি আমেরিকান পাত্রের কাছে বিয়া দিব। কিন্তু আমার প্রিন্স বাবা তো দেরি করার কথা না, ও তো চলে আসার কথা। প্রিন্স কামিং। হ্যালো মাদার, হ্যালো ফাদার, হ্যালো সিস্টার।
হাই কাজী আম্মা এখনো তো বিয়ের দিন তারিখ ঠিক হলো না সবাই মিলে কথা বলবো বিয়ের দিন তারিখ ঠিক করবো তারপরে না কাজীর লাগবে কাজী আপনার লাগবে না আপনি যান আনে লাতা কাজী আচ্ছা ঠিক আছে বকশিস দিয়ে দিব রে ডলার দিয়ে দিব যান যান বাড়ি যান এই যাও তো বাইরে ভ্যানের উপর যাই বসো আমি প্লেটে করে খাবার পাঠাইতেছি যাও এই হ্যাঁ এটা কে প্রিন্স কে প্রিন্স? আরে ওই তো প্রিন্স পুরো আমেরিকা শহরের মালিক আরে ওর জন্যই তো আমি সব বন্দোবস্ত করছি আরে ও তো খালি ডলার আর ডলার সারাদিন খালি ডলার গুনে আমার না প্রিন্সের পছন্দ হয়েছে হ্যাঁ আমার আর কি পছন্দ, তুমি আমাকে যার কাছে বিয়ে দিবা আমি তার কাছেই বিয়ে দেবো। আলহামদুলিল্লাহ আম্মাজান এগুলো ফ্যামিলি টক বাইরের মানুষের সামনে এই টক করা উচিত না বাইরের মানুষকে কিছু খাবার টাবার দিয়ে বাইরে পাঠিয়ে দেন সে বাইরে খায় নি এই তুমি যাই ভ্যানের উপর বসো তো আমি প্লেটে করে খাবার দিয়েছি যাও না আমি কাজী না আমি কুয়েতের বাদশা সালাম ইবনে কুয়েতি সে কুয়েতের বাদশা তারে দেখে মনে হইতেছে সে কুয়েতে মরুভূমিতে উট পার্কিং করে লা লা তাহলে নিশ্চয়ই সে খেজুর টুকায় লা এ উট খেজুর গাছ মাছ মাংস যা আছে সব আমার আমি ওগুলোর মালিক সালাম ইবনে কুয়েতি আমি প্রতিদিন হাজার হাজার কোটি কোটি দিনার কামাই আমি একদিনের সমস্যা 400 টাকা ধারণা আছে আম্মা এইসব ডিনারের আদলি মাদলি আমার গাড়ির পিছনে পড়ে রয়েছে তো সেগুলো যদি টুকায় সে সারা জীবনের জন্য বড়লোক হয়ে যাইবো আরে সারা পৃথিবী চলে ডলারে আর সে ডলারের মালিক হইতেছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প মাই ফ্রেন্ড ছোটবেলার ফ্রেন্ড মানে আমি যখন ছোট তখন থেকে সে আমার ফ্রেন্ড মনে করে ইয়াবি এরকম ডোনাল্ড ট্রাম্পের মতো আর 10 শেখ আমার সাথে ঘুরে শেখ হানিফ পালওয়ান আনা বিগ শট আমার ছোটবেলার বন্ধু শেখ মিতুল্লাহ আমার বন্ধু শেখ সুলেমান আমার বন্ধু এরা প্রতিদিন আসে পাত্তা পায় না আর ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস হয়েছে আপনার আমার বিশ্বাস হয় নাই। সবাই সবাই ফ্রেন্ড বুঝা গেছি তারপর না মা তুই যা সালামের সাথে একটু বাইরে ঘুরে আয় যা নো পসিবল এই কি পসিবল না প্রিন্স বাবার সাথে তামান্না ঘুরতে যাবে বাবা না ধরো তামান্নার হাত ধরো যাও লা তামান্না ভিলেজ ওয়াকিং লেটস গো কাম এই এই শোনো না পাসপোর্ট বানাইতে হবে মেয়ে তো চলে যাবে আমেরিকা আমরাও চলে যাবো এই এন আর কি যাও তুমি এক কাজ করো ওই যে ওর সাথে যাও যাইয়া ভ্যানটা দিয়া সারা গ্রাম ঘুরে আসো ভ্যান চলে না চলে না अभी ला तब बुके बाम पास ना रिंग बैठा কোনো সমস্যা নাই ওয়েট ইন্তজার আইসে পড়বে আইসে পড়লে তুমি আবার সাথে ফিরে দিয়ে আমি তো ডিসিশন নিয়ে নিছি বিয়ে করবো ক্লাউডের উপরে ক্লাউড মেঘের উপরে কি বলেন, আকাশে আবার কেউ বিয়ে করে নাকি? আরে সবাই তো করে মাটিতে আমি করলাম আকাশে আর বরযাত্রী আসবে জেট বিমান দিয়া জেট জেট বিমান? আমার তো জেট বিমান দেখলেই মাথা ঘুরায়। সমস্যা নাই আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবো কারণ বিয়ার পর তোমার সকালবেলা ব্রেকফাস্ট করতে হবো লন্ডনে লাঞ্চ করতে হবো দুবাইতে ডিনার করতে হবো আমেরিকায় তাহলে ঘুমাবো কখন? তুমি না ঘুমাইবা সমস্যা নাই আমার প্রাইভেট বালিশ আছে বালিশ আছে? আমার বালিশ খুব সফট প্রেসিডেন্ট এটা নিতে চাইছে কিন্তু আমি তার দেই নাই কেন কেন আপনার বালিশ কেন নিতে চাইছে? কারণ প্রেসিডেন্টের বালিশে সারপোকা ধরছে আমি চিন্তা করলাম যে তার যদি আমি বালিশ দিই দেখা গেল সেই সারপোকা আমার বালিশে চলে আসছে ওই বালিশের সারপোকা আমার কামড়াইবো সেটা তো আমি হইতে দিব না বিদেশে সারপোকাও আছে? অনেক সারপোকা কুটুস কুটুস কামড়ায় প্রেসিডেন্ট তো আমার খুব ভালোবাসে আমার বলছে প্রিন্স ইউ আর মাই ডান হাত আমি বলছি নো আমার হাত অনলি আমার হাত তাহলে তো আপনি অনেক বড় মাপের মানুষ। অনেক বড় ইংল্যান্ডের রানী এলিজাবেথের নাতনি পুতনি যা আছে সবাই আমার ম্যারেজ করার জন্য সিরিয়াল দিচ্ছে আমি বলছি নো মাই হার্ট অনলি বাংলাদেশ গার্ল রিজার্ভ সেই রিজার্ভের মানুষটা কি আমি? অফকোর্স আমি যখন এই ভিলেজে ঢুকছি তখনই তোমার হার্টের সাথে আমার হার্ট ব্লুটুথ কানেকশন হয়ে গেছে
তা না হলে কি তোমার মার মতো ফকির নিয়ে আমার গাড়ির সামনে এসে পড়ে? এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। জি মানে আর কি ওইটাই। আরেকটা কথা, তোমার কিন্তু ইংলিশটা ভালো করে শিখতে হবে, কারণ বাংলা ভাষা আমি একদম বুঝি না। সকালবেলা ঘুম থেকে উঠে তুমি আমার বলবা গুড মর্নিং হাজব্যান্ড, ফাইন। না, আমি কিন্তু একদম রীতিমতো ইংলিশ শিখতেছি, কিন্তু আপনি যেটা বলতেছেন এটা কেমন ইংলিশ? আরে এডি তো ইন্টারন্যাশনাল ইংলিশ। আমি ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে ইংলিশ শিখাই। অবশ্য যাও ইংলিশ শিখেছি তার মধ্যে 4 জনের চাকরি চলে গেছে। কেন চাকরি কেন গেছে? কারণ আমি যে ইংলিশ শিখেছি তারা বুঝেও নাই, কিন্তু শিখতেও পারে না। আপনার ইংলিশ অনেক কঠিন ইংলিশ, আমি বুঝি নাই কিছু। আরেকটা জিনিস লাগবে তোমার, সেটা হলো তোমার ভালো করে হেলিকপ্টার চালানোটা শিখতে হবে। হেলিকপ্টার? ওমা, তুমি বাজারে যাইবা, তুমি কেনাকাটা করতে যাবে হেলিকপ্টারে করে। আমি তো জীবনে কোনোদিন হেলিকপ্টার চালাই নাই, যদি চালাইতে গিয়ে উল্টায় ফেলি? কোনো সমস্যা নাই, ওটা আমি গ্যারেজে পাঠাই দেবো। আমার যে বাকি 3টা হেলিকপ্টার আছে সেগুলো চালাইবা। হেলিকপ্টার মাস্ট গো অন। আমি ভালো করে শিখবো। বৃষ্টি হইতেছে, চলো আমরা বৃষ্টিতে একটু রেইনে ভিজি। This is Prince from America. চলেন। Tension নাই রে কাকা। না থাক, পরে আবার জ্বর আসবে। ও, ফেভার প্রবলেম। This is Prince from সালাম ইবনে কুয়েতি উড়াই দিনার দিবারাতি। আনা ফিল দুঃখ আল কাবির, মানে আমার বুকটা ফাইটটা কষ্ট বেরিয়েছে, আমার খারাপ লাগতেছে অনেক। আমি কি করব? বুঝতে পারতেছি কি করব, ওর তো এখনো আসতেছে না। একটু ওয়েট করো, অপেক্ষা, ইন্তজার। কাইপা ইন্তজার। আমি কারোর জন্য অপেক্ষা করি না। আমার জন্য কুয়েতে শেখ অপেক্ষা করে দাঁড়ায় থাকে কখন আমি নামবো, এই সালাম নামবে। সালাম ইবনে কুয়েতি তাইলে এক কাম কর, উড়াই দিনার দিবারাতি। কালকার মারহাবা মারহাবা কালকে ঠিকই তামান্নারে তোমার সাথে বাইরে পাঠাবো। কসম। কসম। উঠ বেটে সালাম তাই কোটিপতি খেজুর কে উঠ ওয়ালাইকুম আসসালাম। এবার কোটিপতি সালাম ইবনে কুয়েতি ইয়াল্লা হাবিবি মারহাবা মারহাবা। মামির জন্য ডুবাই দিল পুরা। কার মনে হয় কুয়েতে যাইতে পারলাম না। तौबा तौबा वे तेरी सूरत ला 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 माशाअल्लाह वे तेरी सूरत ला 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 तौबा 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 या तौबा 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 সব তো ওকে করে দিলাম। এই যে তেলের যে ঝামেলা, পাম্পে যে তেল নাই, অনেক সিরিয়াল গাড়ি শেষ নাই তো। একটা ফোন দিতে কুয়েতে 5000 জাহাজ তেল পাঠাই দিছে। তুমি যাও, পুরা পাম্প ফাঁকা, পিছাকে পড়ে যাবা, কারণ তেল লাগবে। শুধু তাই না, কালকে ফোন আইছিল, মানে কুয়েতে এত কিছু আল্লাহ দিছে, দুবাই শেখ আমার ফোন দিয়ে কইতেছে লাটা সালাম আনা কন্যা In the village, day after day, a poor guy begging in front of my wife. এই, তুমি কার সাথে এই পন্ডের সাইডে বসে বসে টক করতেছো? ও না হো তার নাই ঠিক, তার সাথে কিসের টক? লাগামোস, একদম চুপ। কে হু না হু? আনা লা হাবিবি আনা মারিজুন, মানে আমরা সামনে বিয়ে করুম, আমার হবু স্ত্রী। কে নাকি? আরে ব্যাড ড্রিম। সে খেজুর টোকাবে কুয়েতে যায়, সেইখানে সে বিয়ার স্বপ্ন দেখে। লা, আমি এখন আর খেজুর টোকাই না, এখন আনা আমির, আনা বাদশা, আনা কুয়েত। আমি এখন আমির, বাদশা, কুয়েত, সবকিছু আমি। হ্যাঁ, সে ম্যাড পিপল আবল তাবল কথা বলতেছে। হোয়াই ইউ টক? আমি কি করব? আমাকে তো আব্বু পাঠাইছে ওনার সাথে একটু ঘোরার জন্য। ইউর আব্বু মিস্টেক ডিসিশন। ইউ কাম আমার সাথে, চলো। লাতে মাদার রং ইয়া হাবিবি তাওয়াক্কাফি, মানে হে আমার প্রিয়তমা, তোমার সাথে যাবে না, তুমি আমার সাথে যাবে। এই, দেখ, আমি কিন্তু খুব অ্যাংরি পিপল, আমি কিন্তু যে কোনো সময় অ্যাংরি হয়ে যাবো। লা লাতা, মানে না, তুমি আমার সাথে যাবে। নো, ইউ আমার সাথে কাম। লা লা মাফি, লা মাফি ইয়া হাবিবতি, যদি ব্যথা পেয়ে থাকো আমি 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 সরি। হ্যাঁ, আমি দুঃখিত। এরে সাদা চামড়া শয়তান, তুই আর ধরছস, আমি কিছু কইতাছি না। এরপর যদি ওর বিয়ে করার স্বপ্ন দেখোস,
তো চোখ এলাম, অন্ধ থাকবি, স্বপ্ন দেখতে পারবি না। ইউ টাচ মি, দেখ আমি তোর কি করি। পারলে ইউ লাটা চাপ, পারলে ইউ টাচ মি, দেখ কি করি। পারলে লাটা ইউ ডগ, ইউ র্যাট, ইউ ক্যাট, ইউ পার, ইউ কাল, ইউ জাহাজ, ইউ বারমুডা, ইউ উগান্ডা, ইউ ভেনেজুয়েলা। ইয়া বাখাই আন্টিনি, ইয়া তাতে না তাইবু, ইয়া মরেছো তুমি। কিরে তুই আমার গালি দিলি মনে হইলো। লা 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 নেম তাহলে টাচ কর। করে দিই। এই মিয়া, আপনি কি পাগল? হ্যাঁ, দেন না চোখে চশমা, অন্ধ হালায় আল্লাহ, নিজের চোখে দেখেন আপনি আসলে যাওয়ার ভাড়া নাই, আমেরিকা লয়ে যাবো আপনার না। আমার ভাই অর্ধেক কুয়েতের মালিক, আইলে আপনার দিনার দিয়া ভরাই দিব, আপনার কোনো অভাব থাকবে না। হ্যাঁ, আমরা খালি এই যে আমার ভাই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ভাই ভাই আপনি আমার সাহায্য করেন ভাই, আমি খুব অসহায় গরিব ভাই, আমার বউ, আমার ছোট ছোট 4টা বাচ্চা লয়ে আমি অসহায় না খেয়ে রয়েছি, আপনি আমার একটু সাহায্য করেন। আমি শুনছি আপনি মানুষের সাহায্য করেন, আপনার দুটো পায়ে ধরি ভাই, আমার সাহায্য করেন ভাই। লা 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 মাফি, লা মাফি, স্যার মাফি ড্রামা, মাফি নাটক, মাফি সিনেমা। এসব একটা শুনে আমার সাথে চলবো না। আল্লাহর কসম করে কইতেছি ভাই, সত্যি কথা কইতেছি ভাই, আমি অসহায় ভাই, আমার ছোট ছোট বাচ্চা এগুলো না খেয়ে রয়েছি, আমার একটা মাত্র বউ, এগুলো আমি অসহায় রাস্তায় নামছি, আপনি সাহায্য দিলে আমি বাঁচতে পারি। তোমার দেখলে মনে হয় তুমি নিয়েছে নাও। তোমার টাকা দেবো, একটু পরে তুমি দৌড়ে গিয়ে গার্লফ্রেন্ডের লগে তুমি চিপা চাপা গিয়ে রেস্টুরেন্টে ফুচকা খাইবা না? না ভাই বিশ্বাস করেন, সত্যি কথা কইতেছি, আমি এইগুলা কিছু করুন না, আমি অসহায় ভাই, আমি জেনুইন অসহায় ভাই। আমার লগে করা যাবে না, ঠিক আছে? এইসব অভিনয় আমরা জানি। হ্যাঁ, তোমার সাহায্য করুম আর তুমি লগে লগে গার্লফ্রেন্ডে যাবে। না না ভাই ভাই, আমি সত্যি কথা কইছি ভাই। স্যার স্যার এই যে বিগ স্যার, রিচ ম্যান, আমেরিকান, অনেক টাকার মালিক, অনেক ডলারের মালিক, এই যে আমার স্যার। স্যার হোয়াট প্রবলেম হানিফ? ওয়াই দিস ম্যান ক্যাচ লেগ? প্রবলেম স্যার, বড় প্রবলেম, মানি প্রবলেম স্যার, সাহায্য চাইতেছি স্যারের দ্বারা, টাকা লাগবে স্যার। ইউ বেগার হেল্প চাইতেছে আরেক বেগারের কাছে। আরে ভাই তুমি একটা ফকিরনি, সে তো আরেক ফকিরনি, আরেক ফকিরনিকে এক ফকিরনিকে হেল্প করতে পারবে? লা মাফি, তোর আমি মাফ করুম না। আংটা কাবাব এন্ড হালিম, মানে তোর মাংসগুলো লয়া আমি তুমি কাবাবে আর আদিক তুমি হালিমে, সাবধান। স্যার গরিব গরিব পুয়ার ম্যান। হানিফ এই বেগার কি হেল্প চায়? আরে আমেরিকা নিয়ে যাবো। বিগ প্রবলেম স্যার। হ্যাঁ ওকে স্যার, আমেরিকা, গোয়িং টু আমেরিকা। তাহলে তুমি ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলো, কথা বলে ওরা আমেরিকা যাওয়ার ব্যবস্থা করো পাসপোর্ট ছাড়া, ঠিক আছে? তোমার আমেরিকা নিয়ে যাবো, টেনশন করো না। হ্যাঁ ভাই ভাই ভাই, খুব উপকার হয় স্যার, আমাকে আমেরিকায় নিয়ে যান স্যার, আমার এই দেশে টাকায় ভিক্ষা করে পোষায় না স্যার, আপনি আমেরিকা লয়ে গেলে ওখানে যাই আমি ডলার ভিক্ষা করলাম স্যার। খয়রাতি ভিক্ষুকের নজর দেখছো, জীবনে কোনোদিন উপর উঠে নাই, তারা আমি আমেরিকা নিয়ে যাবো, সেখানে গিয়েও সে ভিক্ষা করার প্ল্যান করেছে। কেন? তোমাকে যদি আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে দিই, তারপরে তোমার ভিক্ষা করতে হইব? আমি মনে মনে নিয়ত করছিলাম তোরা কই তুলে যাবো, আমার একটা উটের খামার আছে, 1-1.5 ওটা তোর নামে করে দেবো। না তোর লোম না, তুই আনবে থাক। আমি কষ্ট করতেই না স্যার, আর কুয়েত গরম মরুভূমির দেশ, ওই জায়গায় আমার ভালো লাগে না, উঠ টুটে এগুলো আমি পারবো না, আমি আমেরিকায় যাবো ডলার ভিক্ষা করুন স্যার, আপনি আমার আমেরিকায় লয়ে যান স্যার। আমেরিকা? হ্যাঁ, ওরে ডোনাল্ড ট্রাম্প না, ওরে সিটি কর্পোরেশন ড্রেন চিনে না। হ্যাঁ দেখ, তুই গরিব মানুষ, সাহায্য চাইছিস করি, সব তো আমার এগো। হ্যালো দিয়ে দাও। এই টাকার গরম দাইতেছে, ডলারের বান্ডেলটা বাইর কর। এই কত দিছে তোমারে? 10,000 দিনার এটা। 10 দিনার, এই লও $50। This is Prince from America. এই লও শোনাই রে কাকা, ডলারে গুনবো টাকা। This is Prince from America. যেখানে দাঁড়ায় তামান্না, হাউ আর ইউ? তুমি Prince from America. আই এম ফাইন। ইংলিশ শিখে গেছে, নাও ইংলিশ টকিং, ভালো আন্ডারস্ট্যান্ডিং। তো তুমি কি করতেছো? গাছে পানি দিচ্ছি। ওয়াটার? আই গিভ ওয়াটার টি। হাবিবাতি, হাবিবাতি, I'm not killing. ইয়া পানি এই ছাড়, এ পানি আমি দেবো। আই গিভ ওয়াটার। আনা ওয়াটার, পানি আমার, আমার ওয়াটার আই গিভ। আনা। নো ছাড়, তুই ছাড়, ছাড়। আই গিভ ওয়াটার, আই গিভ ওয়াটার। তুই দাঁড়াস কে? পানি লয়ে যা, আই পানি লে, পানি লয়ে। পানি যা। এই যে পানি। তুই মানুষের বাচ্চা না দুম্বার বাচ্চা? তুই ইয়া ওই একদম তুই এক মগ আবাস লে পানি। ওই পিপি লেগে ওই দুই বালতি আনছে, তুই পানি লয়ে আয়।
পানি লয়া লয়া পানি। থামেন আপনারা, আপনারা তোমার গাছগুলোকে মেরে ফেলছে। ধ্যাৎ। যান আপনারা, যান প্লিজ যান। গাছগুলো ঠিক করে দিই। লাগবে না, আবার ধরতেছে। মনুষ্যত্ব নাই তোদের মধ্যে, মনুষ্যত্ব নাই। গাছগুলো নির্মম ভাবে হত্যা করলো। আমি উঠাই দিছি, আমি আনার সালাম। যান তো, আমার মেয়েরে আমি যেইখানে খুশি সেইখানে বিয়া দেবো, এইটাই ফাইনাল। হাবিবি খাল্লাস। নো পসিবল। আমার মেয়েরে আমি যেখানে বিয়া দিব ওইটাই ফাইনাল, ওইটাই রাইট, ওইটাই কারেক্ট, ওইটাই 100% অরিজিনাল। আমি আমেরিকার পাত্র প্রিন্সের সাথে আমার তামান্নারে বিয়া দিব। আরে সে আমেরিকার প্রেসিডেন্টের বন্ধু। আইসে আমেরিকার প্রেসিডেন্টের বন্ধু, যেমন লাগে প্রেসিডেন্টের সাথে বসে আছে ভাত খায়। হ্যাঁ, প্রেসিডেন্টের সাথে বসে ভাত খায়। তোমার ওই যে কুয়েতি সালামের মতন তো উঠে সরে সরে অফিস করে না। উট খারাপ কি? উট একটা ট্যালেন্টেড প্রাণী। হ্যাঁ, আর আমি কুয়েতি কালচার জানি। হাবিবি শোয়ারমা খাল্লাস। 3.5 টুকরা কুয়েতি ভাষা শিখা নিজের একেবারে আরবের বাদশা বলে করতেছে। তোমার ইংলিশ তো অনেক ভালো। নো, আমার ইংলিশ অনেক ফার্স্ট স্টেজ, অনেক দূর আগায় গেছে। আমি মরুভূমিতে দরকার হলে আগুন লাগাই দিব, তারপরও আমার মেয়েরে আমি ওই কুয়েতে বিয়া দিব না। ওই যে আইসা পড়ছে আমার আয়, মেয়ে, আয় মা, আয়। সেই বলবে আয়। কিরে মা, তোর সাথে আমি ওই যে কুয়েতের সালামের বিয়া দিতে চাই, তোর কোনো আপত্তি আছে? আমি তো বলছি বাবা, তুমি যাকে বলবো আমি তাকেই বিয়ে করবো। দেখছ, বলছি না। ওরে গাধীর গাধী, তুই কুয়েতে যাবি? ওই মরুভূমিতে গেলে তুই তো পুইরা একেবারে বারবিকিউ হয়ে যাবি। সমস্যা নাই আম্মা, আমি সানগ্লাস পরে নিব। গাধী। আরে প্রিন্স, প্রিন্স দরকার হলে তোর সানগ্লাসের ফ্যাক্টরি বানাই দিব। তুই প্রিন্সে বিয়া করবি, তুই আমেরিকা যাবি। আমি স্বপ্ন দেখছি তো, আমি স্বপ্ন দেখছি আমি চলে গেছি আমেরিকায়। আমার এক পা আমেরিকার মাটিতে পড়ে গেছে, আরেকটা পা খালি এই বাড়িতে আটকে আচ্ছা গেছে। আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও। তুমি যাকে বলবো আমি তাকেই বিয়ে করবো। ওলে কি কইলি তুই? তুই না একটু আগে কইলি কুয়েতের সালামরে তুই বিয়া করবি? কি করবো আব্বা বলো, আম্মার এত বড় স্বপ্ন আমেরিকা যাওয়ার। আমি যদি প্রিন্স ওনাকে বিয়ে না করি, আমার স্বপ্ন তো ভিসাই পাবে না। ডুবুক পানিতে, দরকার নাই তোর আম্মার স্বপ্নের ভিসা। তুই কুয়েতের সালামরে বিয়া করবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মানে তুই আমেরিকার প্রিন্সে বিয়া করবি? আচ্ছা নো, কুয়েতের সালাম। আমেরিকার প্রিন্স। ওকে। কুয়েতের সালাম। এই আমেরিকার প্রিন্স বল। আমেরিকা না, বল কুয়েত। না কুয়েত না, কিছু কুয়েত বা আমেরিকা। আমেরিকা, 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 আমেরিকা। ইয়া মিতুল, আসসালামু আলাইকুম ইয়া হাবিবি শাবিবি এল্ডার ব্রাদার, কাইফ হাল? ভাই কিরকম আছেন? খুব সুন্দর হয়ে গেছেন দাদা আপনি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুন্দর তেমন কিছু না, কি খস না কস, ওই বুঝোস না, ওই এসির মধ্যে থাকি, নিজের ব্যবসা বাণিজ্য, মরুভূমি আছে, অনুযায়ী এসি গাড়ি করে হেলিকপ্টার সব কিছু মিলে দরজার হইতে যাওয়া হয় না। এর লেগে হয়তো স্কিনটা একটু সুন্দর হয়েছে, আগের মধ্যে আসি বোকা, বুঝোস না। এখন ওই একটা গুড নিউজ আছে। কি খুশির খবর ভাই? তোর বাড়িতে বিয়ের সামনে কবে কবে? ডেট ফিক্স হয় নাই। হ্যাঁ, হয়ে যাবো। হ্যাঁ, কথা তো চলতেছে। আর তুই কিন্তু অবশ্যই যাবি, বুঝছস। অনেক বড় বড় ছিল মেয়ে, একদম মায়ের দেখলে মনে হচ্ছে কোটিপতির বউ, যেটা আমার লাগে। এই মাই ব্রাদার সন, হাউ আর ইউ? তুমি? কাকা আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ইউর আঙ্কেল, গুড নিউজ। কি কাকা? ইউর আঙ্কেল ম্যারেজ সুন। কবে কবে? ডেট কবে? ডেট প্রত্যেকদিনই ডেট, ওপেন ডেট। কাট হিম। ইউ কাম, ওকে, বাট নো গিফট। গিফট নিয়ে আসলে কিন্তু পিটি খাইবা। উল্টা আই গিফট ইউ, মানে কি, তুমি 1% কাম 1 লাখ টাকা পাইবা, 2% কাম 2 লাখ টাকা পাইবা। তাইলে কাকা কাজ করি, পুরো পরিবার লয়ে পড়ি। নো নো নো, নো পরিবার। ইউ কাম উইথ ইউর 14 গোষ্ঠী,
হ্যাঁ এটা ভুয়া ভুয়া এটা ভুয়া কাট এখন এগুলা চলে এটা চলে মাইসে এমনি দাওয়াত দেয় হ্যাঁ ওয়াল্লাহি ইয়াসিল্লাহ হোয়াটসঅ্যাপ এখন যারা দাওয়াত দেয় সব হোয়াটসঅ্যাপে দেয় ঠিক আছে এই ভুয়া এটি অ্যানালগ ডিজিটাল তোর হোয়াটসঅ্যাপে আমি বিয়ার কার্ড পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো হালাই এক্সকিউজ মি, আপনি মোবাইল চেক দেন। উনি তো বলছে হোয়াটসঅ্যাপে আপনাকে ইনভিটেশন লেটার পাঠাবে, আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি। এই স্যার তোর নাম্বার আছে ওর কাছে লাউই আছে না আলা মিত্রের নাম্বার তোর নাম্বার আছে ওর কাছে আমার নাম্বারই আছে। মানে কি অফলাইন আর অনলাইন টু ইনভাইটেশন মানে 1 লাখ না 2 লাখ 1% 2 লাখ হ্যাঁ তাইলে কাকা 100% শিওর ধরুন সবার আগে আমি আইতেছি আপনার বিয়ের মধ্যে ঠিক আছে তাহলে আমি যাই হ্যাঁ ওকে 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 এই চা বাবাজি আমি আমি লা দারু লা ওই আসনাক এই চা বাবাজি মিলতে পারতেছি না তুই কত কল লাগে কত কল এ বাটপা রে কার্ড যে বানাইছ ডেট লাগছস আর হোয়াটসঅ্যাপ যে করছ গ্যারামে নেটওয়ার্ক আছে হোয়াটসঅ্যাপ পাঠাইছস দুটোটাই বাটপার তুই চাম্পা গেল বেটা তোর খাইলাম গেলাম মাই অ্যাসিস্ট্যান্ট আই নো আন্ডারস্ট্যান্ড ইউ ইংলিশ টক ইউ বেকার। এই আমি দেখে তাতে তোর কি আমার বাইরের কুড়ি কুড়ি টাকা আছে অল্টারে ভিক্ষুক কইছি বেড়ার মানে ভিক্ষুক তুই আমার ভিক্ষুক কইছস তোর খাইলাম গেলাম তোর দুটোটাই খাইলাম ভাই এই তুই বাংলায় কথা কস কি লিগা? আমার স্যার কি বাংলা বুঝে? ইংলিশে কয়, ইংলিশ অনলি ফর ইংলিশ টক। অগো ইংলিশে তুই জাস্ট লাইয়া তোলা ফানা ফানা মানে তুই ওকে ফানা ফানা করে ইংলিশে কথা কইতে ভাইয়া আমি ইংলিশটা দিয়ে একটু দুর্বল। তুমি তোর তোর পুরোটা ইংলিশ তুই ইংলিশে একটা জোর দেখা পাওয়ার দেখা এই এরে আপেল দেখা ভাইয়া তুমি কইবা না আই গো আই ওয়ার্ক যে অগরে খারাইতে পারবে কত করে স্যার ওরা কি জানে এরকম বাটপাট ডলার কয়েন খারাইয়া তো অত নোট বানালো তো আমার কি এই কারে কয়েন কস? হ্যাঁ অনলি ডলার, উই আর ডলার বেটা ডলার, বুঝছস? তুই সামনে আয় তোর মারবো না তোর কাটবো না তোর উপরে বইয়া আমি আধা ঘন্টা রেস্ট নেব তাতে চলবো আইলে তুই কি করবি? আজ তো আসতে কিনলি আমি এক সময় আমেরিকা রেসলিং করছি বেটা। আই এম জেটলি, আই এম বুসলি, আই এম বারাক ওবামা। তোরে মারবো না কাটবো না কোন পালাইয়া তাহলে এই ভাইয়া বাচ্চা কথা গয়া আমি জানি তুই জিতছস চাম্পা কলাটা খাইয়ে দিতাম এখন না হাজারে না লাখে পাওয়া যায় না থাকে সহজে সে দেয় না ধরা দিতে হবে পানি পড়া বস তাকে করবে দরকার পড়লে হইয়া এই জামাইছে জামাইছে ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার আমরা কি ভিতরে যেতে পারবো না? এভাবে কি যেতে দেওয়া যায় নাকি? আগে আমাদের 50,000 টাকা দিবেন তারপর যাবেন। হাউ মাচ? গরিব মনে হচ্ছে, গরিব 50,000 টাকা যাচ্ছে। অনলি 50,000 এখন কথা হচ্ছে তোমরা কি 50,000 টাকা চাও নাকি 50,000 ডলার চাও? ডলার চাই। যদি এখন নিতে চাও তাহলে 50,000 টাকা পাবা, আর যদি বিয়ের পরে নাও তাহলে 50,000 ডলার পাবা। কোনটা চাও বলো? ডলার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপাতত এই যে ডলারগুলো নিয়ে খুঁজে থাকো। This is Prince from America lifestyle ঝাঁকানাকা টেনশন নাই রে কাকা এ ডলারে গুনবো টাকা This is Prince from দিলাম তো ভাইকে আপনি ছিলেন কেন? যেখানে বেড়ায় কাঁপে পুরা এলাকা এ Prince from Your wife costume very beautiful. Thank you. Your husband dress beautiful. Yes, thank you. চিনতেই তো পারো কত চেনা জানা মানুষ থাকতে পারে না, তবে জামাই কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর। এই উন না ডিস্টার্ব এটা। ওপেন মাশাআল্লাহ ওয়াও ইউ হ্যাপি? খুশি তো? My আম্মা
গো আমেরিকা, হ্যাঁ। ভিসা ভেরি হ্যাপি। ভেরি হ্যাপি, কিন্তু তোমার ফাদার নট হ্যাপি। নো নট হ্যাপি। কুয়েত অনলি, লোভি, হ্যাঁ মানে লোভ করছে কুয়েত যাওয়ার। দেখে বাদ দাও, ইউ হ্যাপি আই হ্যাপি, আর কিছু লাগবে না, ডাইরেক্ট আমেরিকা হ্যাপি। আসো 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 আসো। What happened? হ্যাঁ, sister in law? দুলা ভাই চলেন আমরা একটা সেলফি তুলি। কি সেলফি তুলবা? ক্যামেরা তো কম দামি মনে হচ্ছে। ক্যামেরা প্রবলেম? নো প্রবলেম। আফটার ম্যারেজ আমি তোমাদের আইফোন 21 কিনে দিব। কিন্তু দুলা ভাই এখন তো 17 প্রো ম্যাক্স চলছে, 21 প্রো ম্যাক্স কই থেকে দিবেন? নো প্রবলেম। আপেলের যে সিইও ওই টিম কুক আমার সাথে ভালো সম্পর্ক আছে, ওরে বলে দিব যে অ্যাডভান্স আইফোন 21 বানাই দিতে, তোমাদের দিব। আর সব থেকে ভালো হয় কি জানো, তোমাদের সবাইকে আমি পাসপোর্ট ভিসা ছাড়া আমেরিকা নিয়ে যাবো, একদম জেট বিমানে করে আমার বাসার সামনে গিয়ে তোমরা ল্যান্ড করবা, ওইখান থেকে দোকান থেকে কিনে নিবা। ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার স্যারের ভালো সম্পর্ক, তারা তো ভুজন ফ্যান। আচ্ছা তাই। এভরিওয়ান আইফোন 21, ইউ আইফোন 50 ওভার অ্যাডভান্স। দেখছি আমরা। আচ্ছা তোমার সমস্যা কি? দেখলে দেখছো, না দেখলে না দেখছো, এত আর পেঁচাল বেরো না তো, খালি দেখছি করে। এখন খাও নাইবো, ভালো মানুষের মতো খাইয়া তারপর দোয়া করে যাবা, ঠিক আছে? দেখছি দেখা তামান্না রাব্বা, মাশাআল্লাহ কি বিউটিফুল, কি সুন্দর লাগতেছে না? আম্মা, হোয়ার কাজী? ও এই কাজী কোথায়? কাজী আরেক জায়গায় বিয়ে পড়াইতে গেছে, দেরি হবে। শোনো, কি এখনো টাইম আছে, বিয়ে ক্যান্সেল করো, সালামের সাথে বিয়ে দিয়ে দিই। আমাদের মেয়ে কুয়েতে গিয়ে রাজরানী হয়ে থাকবে। ঘন্টা থাকবে, তুই বুঝো না। হে তুমি এত আজে বাজে কথা বলতেছো কেন? তুমি দেখতেছো কি সুন্দর হীরার টুকরা জামাই? এই তোমার হীরার দিকে চোখ যায় না, না খালি কয়লার দিকে চোখ যায়। বাবাজি, ওই যে কাজী তো আসতে একটু সময় লাগবে, সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে ফেলি। ও নো মাদার, ফাস্ট, ভেরি ফাস্ট। এই তুমি দেখে রাখো তো কাজী কত দূর, আমি একটু দেখিয়ে দিকি। আন্তা শাদি ক্যান্সেল, মানে এই বিয়ে শেষ, এই বিয়ে হইব না, আমি হইতে দিব না, এই জায়গায় বিয়ে হইব না, রক্তের বন্যা বয়ে যাব। এই এত শাদি চুপ চুপ। সালাম, বাবা কি হইছে? থামো বাবা আপনি লোকটার মূল। আমি কি করছি? আপনি আমার কন্যাই কি এই তামান্না আমার অলরেডি আমার বিয়ে দিবেন? করছি। যদি অলরেডি আমার বিয়ে না হয়, হ্যাঁ, সাদা শেরওয়ানি আমার সাদা সব লালি বলে এরকম করে না, পাগলামি করে না বাবা না ভালো, একটু মাইনা যাও। আমি তো পারি নাই, ওই যে আমার বউয়ের লিগা। এই ছেলেটার তো দেখছি কই জানি। হ্যাঁ রে আমার খোদা, তুমি খালি সবাইই দেখছো, খালি দেখছি করতেছ। সত্যি বিশ্বাস করে আমি দেখছি। দাদা কি কয়? আমার বউরে খেন মারবা? হ্যাঁ, ঠান্ডা হয়ে যাও। আমি ঠান্ডা চারি না, আমার বউ আরেকবার বিয়ে করবো লাগে। এটা হইতে পারে, আপনি ছাড়েন। তুই কি না পছন্দ করতে, আমি তো মানুষ চিন্তা ভুল কোন পক্ষের? এই তাই দাঁড়া, তুই কোন পক্ষের? তোরটা একদম ঢুকাতে এই তোরটা সালাম। কি কয়? আপা, হ্যাঁ এই সুর এখানে ঢুকলো কেমনে? তোর সুর? হ্যাঁ দুলা ভাই, কি করছো শুনেন, 50টা উট চুরি কইরা বেচা টাকা পয়সা লিয়া কুয়েতে বাইগায় পড়ছে। কোন আইছে ওয়ান্টেড আসামি? হ্যাঁ হাই দেহি বিশ্বাস হয় না, বুঝছি বিশ্বাস হয় না। এই যে দেখেন, এই যে আপা, এই দেখেন আমার কথা বিশ্বাস নয় আপা, এই যে এদিকে আসো। চোর ওয়াল্লাহ ওয়ান্টেড আসামি। দেখতেছো? হ্যাঁ এই চোরের সাথে বিয়ে ঠিক করতে চাইছিলে তুমি? এই ধর আরে ধর। এই যে আমার প্রিন্সের মতো লাগতেছে না? এই যে আমার হবু জামাই, দেখি এই যে কি সুন্দর ছবি।
আপা হ্যাঁ আমেরিকা থাকে। আরে দুরু কি কবি এদিকে তো কই দেখছি বলার রে চিনে এটা পিস না পা এটা তো মামুন চুট্টা হ্যাঁ যে জায়গায় কাজ করতো ওইখান থেকে 20,000 দিনে চুরি করে ফলাই পড়ছে ওই যে চুরি করলে আটকে ফলাই এই ডরে আড়াই পড়ছে হ্যাঁ তো ওয়ান্টেড আসামি মিস্টেক আইকা ভাগলো আমার এত সর্বনাশ ফেলে দিছিল আমার কোটি টাকার সম্পত্তি সব এই তুই পাটপার নিয়ে যাইতো গিয়া কার সম্পত্তি কথা বলছো তুমি? ভাইজান আসসালামু আলাইকুম ভাইজান আপনি কখন কোথা থেকে কিভাবে আসলেন আপনি তো বিদেশে ছিলেন আমি কখন কিভাবে আসলাম সেটা বড় কথা না, আমার বাড়ি আমি যে কোনো সময় আসতে পারি। জি অবশ্যই তুমি একজন সামান্য কেয়ারটেকার হয়ে তুমি আমার বাড়ি ঘর সম্পত্তি সবকিছু আত্মসাৎ করছো, এখন আমার এই বাড়িতে বিয়ে শাদী আয়োজন করছো। ওরে নিজে চোর আবার আমাদেরকে চোর বলতেছে, বাটপার বড় লোক মনে করছিলাম। না ভাইজান মানে আপনারা কে বলছে এগুলা? তুমি এর আগে অনেক ছোটখাটো চুরি করছো, সেটা আমি মাফ করে দিচ্ছি, কিন্তু এখন কি করছো? জাল দলিল করে তুমি আমার জায়গা বিক্রি করে ফেলছো। আর তুমি মহিলা মানুষ হয়ে তুমি এই সমস্ত কাজের সাথে জড়িত? ছি 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 বাটপার পরিবার অ্যারেস্টেড। আপনারা দুজন আমাদের সাথে থানায় চলেন। ভাইজান ভুল হয়ে গেছে ভাইজান, বিরাট ভুল হয়ে গেছে ভাইজান, জীবনে আর কোনোদিন এরকম করুন না, মাফ করে দেন। মাফ করে দেন। না, কোনো মাফ হবে না। যখন আমি এই সম্পত্তি উদ্ধার করব তখন মাফ করব। স্যার এই যে এদের দুজনকে অ্যারেস্ট করেন স্যার। কেন? এরা শুধু কুয়েতেই চুরি করে নেই স্যার, এরা দেখেন জাল টাকার ব্যবসা করে, এই যে ডলার, এই যে দিনার, এই যে সব স্যার জাল। এদের কাছে পাইছেন? জি স্যার, এরা ওই যে গেট ধরার সময় দিচ্ছে আর কি। এদের তো বড় ক্রিমিনাল, হ্যাঁ? তো দেশের শত্রু, বিদেশে দেশের নাম নষ্ট করে আসছে, এখন এসে জাল টাকার ব্যবসা। এই এদের অ্যারেস্ট করো স্যার। যাও। চাচা, আমার আব্বু আম্মু অনেক বড় ভুল করে ফেলছে, ওদেরকে কি একবার মাফ করে দেওয়া যায় না? আমার সম্পত্তি যতক্ষণ পর্যন্ত উদ্ধার না হবে আমি কাউকে মাফ করব না। আজকে থেকে তোমার দায়িত্ব আমার, তোমার এর চেয়ে ভালো বিয়ে হবে। এই পুলিশে ধরছে তারপরে পোষায় না, তুই ধরছিস কেন? ছাড়, পুলিশে ধরছে না বাদন, এই খাবো খান। না হাজারে না লাখে পাওয়া যায় না থাকে, সহজে সে দেয় না ধরা, দিতে হবে ভাই আমি আপনাদের ওই পাসপোর্ট ভিসা ছাড়া আমেরিকা নিয়ে যাবো, আমার ছেড়ে দেন। পুলিশ ভাই আমার ট্রাম্পের সাথে খুব ভালো খাতির, আপনাকে আমেরিকা নিয়ে যাবো। চলো